পদ্মার ইলিশ ভাজতাছে আর ঘেরান ছুটতাছে, পদ্মার পারে লাউ শাক দেখতেই লাগে ভালো। সব মিলিয়ে শুরু করে দিল আমার নানি রান্না। গাছের পেঁপে, তারপরে আবার বোম্বাই মরিচ, সব মিলে শুরু করে দিল রান্না। আমি আবার দিই ইলিশ মাছ ভাজা আর লাউ শাক। ভাই খাইতে যা মজা, দিল দুইটা মাছ, একটা চাইছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আজকে যাচ্ছি আমার মার খালার বাসায়। তাহলে আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কিভাবে কি করলো। আমার মা একটু রাস্তা কম পার হইতে পারে, দেখেন ভাই দাঁড়ায় আছে, ঠিক আছে। পরে অনেক কষ্ট বেষ্ট কইরা মায়ের রাস্তা পার করাইলাম। এদিকে অটোওয়ালা চায় ভাড়া বেশি, 40 টাকার ভাড়া চায় 60 টাকা। আবার চিন্তা করলাম যে না, ওই জায়গাটা পরিবর্তন করি। পরে আরেকটা গাড়ি লইলাম, ওই গাড়িতে উঠলাম না, মায়ের আমি সামনে আগে আইলাম। ভাই গাড়িওয়ালারা এমনই করে, অনেক সময় দেখবেন যে ভাড়া বেশি চায়। এলেগে আমার মারতে আমি এটা শিখছি, অনেক দূরে আয় পড়ছি। গাড়িওয়ালা ভাই দেখেন আবার এনে দাঁড়া করে রাখছিল। পরে আবার যাই হোক দামাদামি করে গাড়িতে উঠে গেলাম। ইজি বাইক, এত ঠান্ডা রে ভাই, আশেপাশে তাকাইতেছে আর মুখটা ঢাইকা রাখছি ভাই। যেই বাতাস, এই যে দেখেন এই লোক নেমে গেল গা। আর ওই যে দেখেন সামনে কি অবস্থা, পুরা গাড়িটা এখন খালি ভাই, বাতাসটা ঢুকে দেবো। কারণ পিছন থেকে দেখতেছি ভাই, আরে বাতাস শো শো করে গায়ে লাগতেছে, পেঁচায় পুচায় রাখছি। তারপরও ভাই ঠান্ডা কমতেছে না, মনে হইতেছে কি আয়া পড়লাম ফাইনালি। অহন ভাই একটা বিপদে পড়ে গেলাম। আয়া গাড়িতে নাইমা ভিডিও করতে পারি নাই, কুয়াশা আছিল। অহন ভাই আমরা দুইজনে আমার মার খালার বাড়ি খুঁজতেছি, এইদিক ওদিক খুঁজি, মাও বিচ্ছায় আমিও বিচ্ছাইতেছি। অনেকদিন আগে আইছিল তো, অহন ভাই চিনে না। আমি আবার মুখটা বাইন্দা লইলাম, এত বাতাসে ভাই, নদী আর লগে তো। ও ভাই এদিক ওদিক বিচ্ছায়, বাড়ি আর খুঁজা পাই না। অনায় বললাম ভুল বাড়িতে, অনেক দিক এদিক বিচ্ছাইতেছি, মায়ও খুঁজতেছে। ওই যে ওই সামনে একটা লোক হারে জিগাইলাম, এই বাড়ির মানুষ সবাই জিগাইলাম। এই যে এক মুরব্বীর জিগানোর পর ওই যে পিছনে মুরব্বী আঙ্গ দেখা দিয়ে গেল যে এদিক দিয়ে যান, ওই দিক দিয়ে যা, ডাইনে যা বামে ঢুকবেন। ও ভাই ডাইনে যা বামে দিই পুষ্কুনি, বাড়ি ঘর নাই। অহন কি করবো কন? ফাইনালি খুঁজা মুজা অনেক কষ্ট কইরা অহন আর পাইতাছি না। অনেক খুঁজলাম, তারপরে হঠাৎ করে একজনের দেখা জিগাতে জিগাতে আয় বললাম বাইতে। অহন ভাই আমার মার খালা যে খুশি হইলো, আমি আর মুখটা খুলতাছি না, যেই বাতাস আয় দিয়ে ভাইয়ারা ধরছে বাড়ির কাম, বাড়ি পুরা অগোছানো, মিস্ত্রিরা কাজ করে। আর আমার মার খালা ওই যে দেখেন রান্না শুরু করে দিছে। এই যে বিড়াল দুইটা তো দেখা ভাই ভালো লাগতেছে, আশেপাশে ঘুরতাছি। অহন কি করবো ভাই, মিস্ত্রি ওপর ওদিক দিয়ে কাজ করতেছে, আম করে বহনের লেগে মোরাল দিতেছে। আমরা কি ওখানে আমরা বমু না, যে শীত করতেছে, আমার হাত পাও কাঁপতাছে রে ভাই, কি করবো কোন? মায়ের ওদিকে দাঁড়ায় আছে আর মিস্ত্রি দিয়ে টক করে খালি কাঠ পিড়ায়। ভাই এই বেটার কি শীত করে না? একটা গেঞ্জি পুরা বই রইছে। আর আমার মার খালায় তো রান্না শেষ করতেছে না, দেখেন না আমার দিকে তাকাইতেছে। আর কি সুন্দর ভাই খাটি, একেবারে দেখতে পাচ্ছেন নদীর থেকে শাক আনছে, নদীর পাড়ের লাউ শাক, পদ্মার ইলিশ। আরে ভাই যে শীত, কই একটু আগুনটা ফুয়া এলি, হ্যাঁ কয় ফুয়া ফুয়া, তোর শীত করবো নাইলে। ও ভাই কর কর করে ইলিশ মাছ ভাজতাছে আর ঘেরান যা ছুটতাছে ভাই, খিদা লাগে যাইতেছে। সকালে না খাই আয় পড়ছি, কোন আল্লাহ কি করবো। আর চোখটার একটু ডইলা লইতাছি ভাই, দেখেন না কেমন শীত। অহন দিয়ে এবার আগুন পনের লেগে মানুষজন আয় পড়ছে। চিন্তা করলাম ভাই, আমি বুঝছিলাম আমার উঠাই দিল। অহন আবার মা আবার একটু কাম করতেছে, মা করতেছে এতদিন পড়াইছি একটু কাম করি। ওই যে লাউ শাক, ইলিশ মাছ, তারপর দেন এই যে মিস্ত্রি সাহেবের রুটি খাইবো। আমি আবার কই হাত থেকে একটু চামুনি, আবার মনে মনে কই যে না, হ্যাঁ তো আমি চিনি না। চাইলে আবার কি না কি কয়, বেটা কাজ করতে করতে বেটার খিদা লেগে গেছে। আমারও তো খিদা লাগছে। আমি কই যাই হোক একটু ঘুরে দিই আগো বাড়িটা। আয়া দিই অনেক সুন্দর ভাবে তারা ফুল গাছ লাগায় রাখছে, বোম্বাই মরিচ গাছের চারা, আবার দিই কলা গাছে কলা হয়েছে। ভাই কলা কিনি কাঁচা না হইলে সত্যি আজকে পায়রা খাই লাইতাম। ছোট গাছে কলা, হ্যাঁ আবার দিয়ে গরুর দিতেছে খাউন। বারবার আমি কলাটার দিকে তাকাই, আমি কই পাকলে তো ভালোই তো খাইয়া লাইতাম। আর ওই দিকে তাকাইতেছি, হ্যাঁ বাড়ির কাজটাও সুন্দর করে করতেছে। বোম্বাই মরিচের গাছে বোম্বাই মরিচ দেখছি, হয়তো পরে চিরালুম। ওখানে থাক, পেঁপে গাছে পেঁপে হয়েছে কিন্তু পাকে নাই ভাই, পাকলে ঠিকই পারতাম। পাশে দেখেন কত সুন্দর অল্প জমির মধ্যে তারা আবার সুন্দর করে চাষ করে পেঁপে কিনে ঢাইকা তুইছে, কারণ পাকিয়ে খাইলায়। আশেপাশে তাকাইতেছে, আরে ভাই যে শীত করতেছে রে ভাই। আর এইদিকে দিক তাকাই আর কম বাতাস আইতাছে, পাশে নদী তো ভাই অনেক বাতাস। আর এইদিকে আবার বাগান দেখছেন, চারোদিকে খালি খোলা মেলা। এই খোলার লেগে তো বাতাস আয় ভাই, মানুষজন এমনি আড়ে কেমনে। এই যে এই বাড়ির ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এইদিকে এই ডিজাইনের বাড়িগুলাই বেশি, সামনে দিয়ে ফিটপাট করে তো, ভিতর দিয়ে আবার অন্যরকম, আপনারা তো দেখলেই পারলেন। আর ভাই আমি ঘুরে আর আডি আবার আয় পড়লাম বাড়িতে। যাই হোক বাড়ির আশেপাশে লোক খালি বাগান, অনেক মিস্ত্রি বাটারে দিয়ে কাজ করে। আমার নানির সামনে যাই দিয়ে রান্না কুটুক করলো, দেখছেন সবকিছু গোছায় লাইছে, রান্না প্রায় শেষ হয়ে গেছে। শাকটারে রানবো। আমি আবার ঘুরে দেখতেছি বাড়ির কাম কদ্দুর হইলো। আমার মায়ের আমি এক লগে দেখি। ভাই যাই হোক খিদায় তো আর টিকতে পারতাছি না রে ভাই, খাওয়ান কোন সময় দিব। দিই যে হ্যাঁ শাক রান্না করতেছে, মাছ রান্না হয়ে গেছে, পদ্মার ইলিশ রান্না শেষ। মনে করেন যে হ্যাঁ শাকটারে বাজি করবো, তারপরে আঙ্গুরে বাদ দিব। সকালবেলা আইছি ভাই না খায়া, মায়ের আমি ঘুরি, মায়া আবার চারোদিকে ঘুরে দেখতেছে, বহুদিন পর আইছে তার খালার বাড়ি। ভাই যাই হোক শীতকালের দিন তো, চাইলেও গরম জানা। আবার দিয়ে ঘরের দুয়ারে লাগাই দিচ্ছে অ্যালোভেরা, দিয়ে আবার লগে গাছ সুন্দর হইছে ভাই, অল্প জমির মধ্যে কত সুন্দর তারা কত কিছু লাগাইছে। আবার দিয়ে হ্যাঁ দেন কি সুন্দর করে পাকা দিতেছে ভাই, একেবারে মাটির চুলায় রান্না, যা লাগে না খাইতে ভাই। তো অপেক্ষা করেন, কিছু পরে দিচ্ছে খাওন। অপেক্ষা করলাম, দিই ভাই আয়া দিই পদ্মার ইলিশ ভাজা, পদ্মা নদীর পাড়ের লাউ শাক। ও ভাই যা মজা হবে, চিন্তা করলাম অনেক খাই, মাছটা একটু বড়। কিছুক্ষণ পরে কি করে দেখেন না, আমি আবার শুরু করে দিলাম খাওয়া, আর টিকতে পারি না। ওরে ভাই মাছ একটা জায়গায় দুইটা দিয়ে দিছে ভাই, আজকে যা খাওয়া যাইব রে ভাই, চুলকানির খাওয়ান। তাও তারপরও খাইয়া লইলাম, কারণ এত লাগছে খিদা, চুলকানির চিন্তা আর করলাম না, দিলাম শুরু করে খায়া।
খাইয়া দেয়া মুখ পুইসা অন চিন্তা করলাম যে কি করবো, একটু বই। কিন্তু আমার মারে আমি আবার মাছগুলা দিয়ে দিছি। আমার মায়ে খাওয়া দাওয়া শেষ করে কিছু আবার হ্যাঁ একটু লেনদেন ছিল, ওইটা ক্লিয়ার করলাম। মায়ে দিল তারা টাকা, সে লইতাছে বুঝা। আমি আবার দেখতাছি টাকাগুলা গন্তাছে। যাই হোক অনেক ঘুরলাম, মিস্ত্রি আলার কাম আমার শেষ হইলো না। মিস্ত্রি বেটা কি খাইবো না, ওই চিন্তা করলাম না। মায়ে বোরকা পইরা বাইরে গেল, অনেক ঘুরছি ভাই, আজকে অনেক কিছু দেখছি। অহন মায়ে দেখেন বোম্বাই মরিচ ছিটতাছে। অহন চিন্তা করলাম যাই হোক মায়ে বোম্বাই মরিচ গুলা চিরুক, আমি আবার একটু হাতে লয়ে নিলাম, পকেটে লয়ে নিলাম। অহন যাই হোক অনেক ঘুরলাম, অনেক খাইলাম। নানির রাতের রান্না খুবই মজা ছিল, নানি আঙ্গরে আগায় দিতেছে। অনেকদিন পর আইলাম, যাইতাছি গা ভাই। অহন আবার মায় আবার থেয়েছে সুইটার, সুইটার আনতে দৌড়ায় গেছে গা, আবার সুইটার লয়ে অবশেষে আয়া পড়লো। যাই হোক ভাই আজকে যা করলাম খুব ভালো লাগছে, কিন্তু কষ্ট একটাই হয়েছে, শীত করছে। আমার নানি আমগর অনেক সুন্দর আপ্যায়ন করছে। তারপরে দেখেন রাস্তায় আয়া বললাম, নানি পিস পিস আইতে আছে ভাই, দেখছেন মার খালা অনেকদিন পর তার দেখা। ওই যে দেখেন বিদায় দিলাম, হ্যাঁ হ্যাঁ যাইতাছে গা। হ্যাঁ রে দেখলাম যে মায়া লাগে ভাই, কতদিন পর আইছি না। দেখেন হ্যাঁ গেল, অটোওয়ালায় ভাড়া চায় ভাই 60 টাকার ভাড়া চায় 100 টাকা। তারপর আর কি কমো, দামাদামি করে ওইটা গেলাম। হ্যাঁ বললাম খেজুর বাগানে আনানোর সময় ভাড়া একটু কম ছিল, যাওয়ানোর সময় ভাড়া দিলাম বেশি। অন যাই হোক আশেপাশে দেখি খেজুর বাগান আর খেজুর বাগান, অনেক ঘুরলাম, অনেক খাইলাম। পদ্মার ইলিশ, পদ্মার শাক, পদ্মার পারে সব ঘুরা শেষ করে দিলাম। মায়ের লয়ে বললাম বাড়িতে। অন মারে কইলাম মা যাই হোক সব মিলে ভালোই লাগছে।